গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন বছর পড়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। একটা নতুন ব্লগ শুরু করেছি, দেখতে থেকে। তো ব্লগটা শুরু তো করেছিলাম 31 ডিসেম্বরে, তারপরে 31 ডিসেম্বরে শেষ করতে পারিনি। তো যেটুকু শুরু করেছিলাম ওইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আজ হচ্ছে 31শে ডিসেম্বর, বুবুন আর সায়নী কলকাতা ব্যাক করবে। তো সকালবেলা উঠে একটুখানি পোহা বানিয়ে নিয়েছি আর একটুখানি লাল চা আদা দিয়ে বানিয়ে নিয়েছি। ওদের ওই 11টার কি 11:30টার দিকে ফ্লাইট, তো এখন 8টা সাড়ে 8টার সময় বেরিয়ে যাচ্ছে। যেতে এখান থেকে 50 মিনিটের মতন লাগবে আউটার রিং রোড দিয়ে। তারপরে গিয়ে তো চেকিং ফেকিং থাকে, তো ওইসব কারণে সায়নীর তো খুব মন খারাপ, ও ক্যাবে যেতে যেতে কান্না করছিল আর আমার ভীষণ খারাপ লাগছিলো। সন্দীপেরও তাই, বারবার বলছিল এই আগের সপ্তাহে প্ল্যান করছিলাম ওরা আসবে, এখানে যাব ওখানে যাব, রাত্রিবেলায় আমরা চারজনে মিলে কত আনন্দ করছিলাম। যাই হোক, একসময় যেতে তো হতো, আবার অপেক্ষা করব কবে দেখা হবে, বাট ভীষণ মিস করছি। আর আজকে চিনি, তারপরে ওরা যখন গেল তারা সকালবেলা চিনি একবার দুধ খেয়েছিল, তো ঘুমাচ্ছিল। তো ওরা চলে যাওয়ার পরে ঘরে এসে একটুখানি টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়ে চিনিকে এখন একটু ব্রেকফাস্ট করাবো। আর চিনি আজকে খাবে হচ্ছে ছাতু দিয়ে কলা দিয়ে স্মুদি। এমনি খালি খেজুর আর কলাটা দিলে না আমি হাত দিয়ে চটকে মেখে দিই, বাট আজকে ওকে আদার্স ড্রাই ফ্রুটসও দেবো। আর চিনি মানে কাজু বাদাম, তারপরে কিশমিশ, খেজুর এগুলো খেয়ে নিলেও না ওই আখরোট আর আমন্ডটায় সেরকম কোনো স্বাদ পায় না। কী করে বলো তো, ভিজিয়ে দেওয়ার পরে না মুখে নেয়, নিয়ে চাবায়, তারপরে কেমন একটা মনে হয় কোনো স্বাদ পায় না, ছাবা ছাবা হয়ে যায়, তারপরে ফেলে দেয়। তো ওই জন্য ওই দুটোর জন্য ভাবি ওকে হয় ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে খাবারে মিশিয়ে দিই, আর তা নাহলে ভিজিয়ে এরকম করে পেস্ট করে দিই। তো এমদিকে খাওয়া দাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা বাদে ডাব ছিল ঘরে, তো ভাবলাম চিনিকে আজকে একটু ডাবের জল দিই। আদারওয়াইজও এই সময়টা একটু লেবু টেবু খায়, লেবু বা বেদানা। আর গরমকালে এই সময়টা প্রায় দিনই ডাব খায়, তো ভাবলাম আজকে যখন ডাব আছে ওকে ডাব দিয়ে দিই। এরপরে না 31 ডিসেম্বরে আর কোনো ব্লগ করা হয়নি। তো আজ হচ্ছে 1 জানুয়ারি, শুভ নববর্ষ। বাংলায় কেন বলছি হ্যাপি নিউ ইয়ার। সবার যেন পুরো বছরটা খুব ভালো কাটে। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেলাম। 2023টা সবথেকে খারাপ সময় ছিল, আমার পক্স হয়েছিল, আর যেটা আমাকে চাকরিটা ছেড়ে দিতে হলো। পক্সটা তো তাও চলো শারীরিক সমস্যা, মানে কষ্ট, সেগুলো মানিয়ে নেওয়া গেছিলো, চাকরিটা ছাড়তে হয়েছিল, এটা ভীষণ বাজে ব্যাপার হয়েছে আমার সাথে। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। ঝটপট আর বেশি কিছু রান্না করব না বলে একটুখানি ভাত করে সবজি টবজি কেটে বেশি করে ডিম টিম দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নেব। 1 জানুয়ারিতে এটাই খাবার। আজ আর কোথাও বেরোনোর প্ল্যান নেই, কারণ লাস্ট একটা সপ্তাহ ধরে সেই চিনির জন্মদিনের পরের থেকে রোজই বেরোচ্ছি। ওই জন্য আজ কোথাও বেরোবো না, ঘরেই থাকবো, রিল্যাক্স করব। চিনিকে দেখলে কি দুষ্টুমি করছে, ওখানে গিয়ে নিচে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। তো ফ্রাইড রাইস আমার বানানো হয়ে গেছে ইতিমধ্যে। চিনিকে স্নান টান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব হয়ে গেছে। আর চিনিকে ঘুম পাড়াতে গিয়ে সন্দীপ নিজেও ঘুম পেয়ে গেছিলো। তারপরে আমি কি করলাম, ভাত টাত বেড়ে সন্দীপকে ডাকলাম। তো সকালে দেখলাম আমি কিছু জিনিস বের করে রেখেছিলাম কেক বানাবো বলে, কারণ রুম টেম্পারেচারে দুধ তারপরে এগুলো না আসলে না, ভ্যানিলা এসেন্স কেকটা ভালো হবে না। তো এখন প্রায় ওই বিকেলবেলা 4টের মতন বাজে, কেক বানানো শুরু করে দিয়েছি, মানে ব্যাটারটা। এটার রেসিপি অলরেডি আমি তোমাদের সাথে রিলসে শেয়ার করে দিয়েছি। আর কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর খুব হেলদি। অনেকে ভাবে আটা দিয়ে কেক বানালে গন্ধ ছাড়বে, বাট বিশ্বাস করো কোনো গন্ধ ছাড়েনি। যার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স আর দারচিনির যে পাউডারটা হয় ওটাও দিয়েছি। ওখানে সেম জায়গায় এলাচের পাউডারও ইউজ করতে পারো, কোনো গন্ধ ছাড়বে না। আর গাজর দিয়ে বানিয়েছি। তো সমস্তটা বানানো, মানে ব্যাটারটা বানাতেই যা সময় লাগে, তারপরে তো কেক বসিয়ে দিয়ে প্রায় 30 মিনিট তুমি ফাঁকাই থাকবে। তো ওই জন্য সব রেডি করে দিলাম। আর উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। খেতে বেশ ভালোই লাগে। আর ঘরে বানানো কেক তো কোনো কথাই হবে না একদম। আর এটা একদম হেলদি কেক, চিনি টিনি কিছু ইউজ করিনি, ময়দাও ইউজ করিনি, তেলও না। তো রেসিপিতে অলরেডি তোমরা পেয়ে গেছো, ট্রাই করতে হলে একবার করো। দেখেছো, চিনি এবার বাইরে সাইকেলের বেল বাজানো শুরু করে দিয়েছে। তো কেক আমার একদম রেডি হয়ে গেছে। ডিমোল্ড করার পরে তো কেক গরম থাকে, তো তখন তো কাটা যায় না, কাটতে গেলে ভেঙে টেঙে যাবে। আর কেক না হাওয়াতে আসলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, ওই জন্য একটা কটনের কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখলাম, ঠান্ডা হলে কাটবো। এদিকে কেক টিনটা একটু জলে চুবিয়ে রাখছি, তাহলে মাছদের সুবিধা হবে। আমি একটু ফ্রেশ হয়ে তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। তো জিনিসের পোটলা নিয়ে চলে এসেছি। এই হচ্ছে পিঙ্ক সুন্দর একটা প্রিন্সেসের মতন ড্রেস, যেটা সায়নী আর বুবুন আমার চিনিকে দিয়েছে। কি সুন্দর না, চিনিকে পরাবো যখন তখন তো তোমরা দেখো, একদম বিউটিফুল বিউটিফুল প্রিন্সেস লাগবে একদম। তার সাথে ম্যাচিং করাই 3টে হেয়ার ব্যান্ড। পিঙ্ক চিনির কাছে অনেক হেয়ার ব্যান্ড রয়েছে, তাও শাইনি ম্যাচিং করে নিয়ে এসছে। আর শাইনির ডাকনাম হচ্ছে মিত্তি, মানে ওকে শ্বশুরবাড়ির থেকে মিষ্টি বলে ডাকে, বুবুনদের বাড়ির থেকে। তাই চিনিকে শিখিয়ে দিয়েছে ওকে মিষ্টি বলেই ডাকবি, তো মিত্তি মিত্তি ডাকে। আর বুবুনকে বুবুনি ডাকে।
তারপরে মানে আঙ্কেল বলতে পারে না এখন ঠিক মতন, বাট বুবুন ডাকছিল আগের দিন। এবার এই ক্লিপগুলো কিনেছি, এগুলো 50 রুপিস করে নিয়েছে, আর এই ব্যানানা ক্লিপটা 30 রুপিস করে। তো আমি দুটো 30 রুপিসের ব্যানানা ক্লিপ নিয়েছিলাম, আর এই 50 টাকা করে এই দুটো ক্লিপ নিয়েছিলাম, আর সায়নির জন্য আরও দুটো ক্লিপ নিয়েছিলাম। তো সায়নিরটা দোকানদারকে বললাম আলাদা প্যাকেটেই দিতে, সায়নিকে বললাম বাবু বাড়িতে গিয়ে ভুলে যাবো, তোদের আবার পরের দিন ফ্লাইট আছে, তুই এখনই ভরে নে। তো দোকানদারটা না আমার প্যাকেটে আরেকটা ব্যানানা ক্লিপ ভরেইনি, জানো তো। আমার 30 রুপিস চলে গেল, ঠিক আছে রুপিসটা গেছে গেছে, বাট পছন্দের জিনিসটা কিনে সেটা বাড়িতে আনলাম না, এই হচ্ছে আমার একটা মন খারাপ লাগছিলো। তারপরে দেখো এই বড়ো ক্লিপগুলো কেনার একটাই কারণ, আমার চুলটা ছোটো তো, আর মাঝখানটায় অনেকটা ভলিউম থাকে, তো ওই জন্য যদি একটু চুলটা বড়ো ক্লিপ দিয়ে না আটকাই না হয় না। আর এই যে দুটো ইয়াররিং দেখলে অক্সিডাইজার মানে পেয়ার একটা, ওটা আমাকে শাইনি গিফট করেছে, খুব সুন্দর, আমি পরবো। সন্দীপ ক্যারেট কেক খেয়ে দেখো। তুমি খাচ্ছ তোমার, তুমি তো খাচ্ছ বাবা। আটা দিয়ে করা কিন্তু। তো সন্দীপকে তো কেক দিয়ে দিলাম, কেকটা ঠান্ডা হয়ে গেছিলো, কেটে আমি একটু খেলাম, সন্দীপ একটু খেলো, চিনি একটু খেলো। এখন আমরা দেখবো 12th ফেল, যেহেতু 1 জানুয়ারি কোথাও বেরোয়নি, ঘরে বসেই এখন একটু লেয়াত খাবো আর মুভি দেখবো। আর একটা মুভি আমাদের দেখতে গেলে তো 1000বার পজ করতে হয়, কত কিছু করতে হয় জানোই, চিনি রয়েছে ওর জন্য। তো 2 ঘন্টা 25 মিনিটের মুভি প্রায় 3.25 ঘন্টায় বসে বসে দেখেছি পজ করে করে। তো এই আর কি একটুখানি স্ন্যাক্স খাচ্ছিলাম, একটু কফি খাচ্ছিলাম, এসব করে টোরে। এদিকে মাঝখানে একবার দাকসু এসেছিলো, চিনি আর দাকসু খেলছে, আর চিনিটা দেখো এত দুষ্টু, দাকসুকে ধরে ধরে ছুঁয়ে পড়ছে, লাগবে না, দুটোই ছোট, মাথায় লাগবে পায়ে লাগবে কোথায় লাগবে। তো মাঝখানে একবার উঠে চিনির জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম, চিনিকে খাইয়েও দিয়েছি। আর আমরা এখন ফাইনালি মুভিটা শেষ করব। দুপুরের ফ্রাইড রাইস যতটা বেঁচে ছিল আমার আর সন্দীপের ডিনার হয়ে গেছে, আর রাত্রিরে আলাদা করে রান্না করতে হয়নি। চলো ব্লগটা শেষ করি, আর চিনি মাদুরটাকে কীভাবে ছিঁড়ছে দেখো। টাটা।